জবান থেকে কথা বেরিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই অধিক অবগত আছেন। সুবহানাল্লাহ। ওনারা এর চেয়ে বেশি কথা বলতেন না। আল্লাহ পাক বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর ব্যাপারে দিলের ভিতরে তোমার বেয়াদবিমূলক আচরণ থাকবে, দিলের ভিতরে তোমার কোনো অসম্মানমূলক মানসিকতা থাকবে। আন তাহবাতা আমালুকুম, আমি তোমাদের আমলকে বিনষ্ট করিয়া দিব। ও আনতুম লা তাশউরুন, তোমরা টেরও করতে পারবা না কিভাবে আমল নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুলের যারা মুহিব হয়, আমরা দেখেছি যে ছোট্ট আমাদের অভিজ্ঞতা নয়, আমরা দেখতেছি নজরিয়া যে যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থ মুহিব মোহাব্বত পোষণকারী, আল্লাহ তাদেরকে দিন বদিন তারাক্কি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত যার মধ্যে বেশি আছে, আল্লাহ তার দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায় দেন। এটাই দুনিয়াতে নিয়ম। নবীজির সাথে বেয়াদবি যারা করছে তারা কখনোই দুনিয়াতে ভালো কিছু করতে পারে নাই। এজন্যে আমি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ আলাইহির আমরা বায়াত গ্রহণ করেছি। তিনি একজন মুজাসসাম নবী প্রেমিক ছিলেন। কি বলেন, ঠিক কিনা? তিনি সারা পৃথিবীতেই আল্লাহ রাসূলের মোহাব্বত আদব কিভাবে দেখাইতে হয় তিনি এটা বয়ান করেছেন, মানুষকে শিখাইছেন। এই জন্য এই সিলেটের প্রত্যন্ত অঞ্চলে